ভিডিওটা এডিট করতে এসে আমার মনটাই খারাপ হয়ে গেছে, কেননা আমি ভিডিওটা ভাবছিলাম যে পিছনের ক্যামেরা দিয়ে করলে হয়তো অনেক সুন্দর হবে। এখন দেখতেছি এডিট করতে এসে আমার মাথাটাই নেই। যাই হোক, কি করব, তারপর আমি ভিডিওটা ছাড়লাম আপনাদের জন্য। তো আজকে আমি ভাবলাম যে এইখানে সবজি খিচুড়ি রান্না করব। তো এইখানে আমি সব ধরনের তরকারি, মিষ্টি কুমড়া, পাতাকপি, ফুলকপি, সিম, ভটবড়ি, আলু, মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে মুরগির মাংস রান্না করি, তো না, পরে ভাবলাম যে আজকে সবজি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করি। আর আজকে হলো আমার প্রিয় মানুষে এই খিচুড়িটা খুব পছন্দ করে। আর আমি কখনো সবজি খিচুড়ি রান্না করি নাই, রান্না করে দিত আমার ননাসে। তো এখন তো আমার ননাস নেই, ননাসে তো বাড়িতে থাকে, তার জন্য ভাবলাম যে আমি রান্না করে আজকে দিই। তো যাই হোক, মানুষে প্রথম হয়তো বা একটু খারাপ হয়, পরে আস্তে দিলে ভালো হয়। তা আজকে যেহেতু প্রথম রান্না করতেছি, হয়তো বা একটু খারাপ হইতেই পারে, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। এটা আমরা দুইজন মানুষই খাবো, এই কারণে খারাপ হলেও আমরা কাউকে তো বলতে যাব না যে খারাপ হয়েছে। যাই হোক, যদি এই জিনিসটা কেউ খাইতো তাহলে হয়তো বা খারাপ হলেও একটু আলোচনা হইতো যে আয় হায় অমুকে খারাপ রান্না করছে, সেই মানে উল্টাপাল্টা কথা বলতো। যাই হোক, তো সবাই কেমন আছেন? সবাই অনেক ভালোই আছেন। শীতের দিন তো সেই পড়ছে, আর আমাদের রুমে এতটা শীত লাগে না, কেন যাই ফ্ল্যাট বাসায় থাকি, তো এই কারণে শীত বুঝি না। এই কারণে আমি শুধু শীতের জামাটামা, আর আমি আগে থেকে শীতের জামাটামা পরতে পারি না, কেন আমার ছোটো থেকে আমার অভ্যস্ত নাই আমার শীতের জামা কাপড় পরা। কেন আমার শীতের জামা কাপড় পরলে মনে হয় যে আমার দম ফাপড়ায় আসে, এরকম লাগে। কার কার এরকম লাগে সবাই বলবেন। তো এইখানে আমি মাখায় জায়গায় বসায় দিতেছিলাম, পরে বাগার দেবো আর কি, এরকম। তো এইখানে মুরগির মাংসগুলো আমি আলু দিয়ে রান্না করব পরে। আগে ভাবলাম যে খিচুড়িটা রান্না করি আর কি। আর আমি কথা এতটা বলতে পারতেছিলাম না, আমার অনেক ঠান্ডা লাগছে। আর খিচুড়িটা ফাইনালি হয়েই গেছে। আর এটা তো সামনের ক্যামেরা, এই কারণে ভালো হইতেছিল না, একটু লেটা করছি খিচুড়ি, যেহেতু শীতের দিন। আর এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। তো সবাই যদি আমার ভিডিওটা দেখেন, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আপনাদের ভালোবাসা অবশ্যই আমি সামনের দিকে আগে যেতে চাই, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।